হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য টেস্টি হাংরি স্পুন। আমার আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি। ঘরের কিছু সামান্য উপকরণ দিয়ে বাড়িতে কীভাবে সুস্বাদু ভেটকি মাছের পাতুরি বানাবেন সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। আশা করছি আমার আজকের এই সহজ পদ্ধতিতে ভেটকি মাছের পাতুরি বানানোর রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেল নিত্য আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি আমি 800 গ্রাম পরিমাণ ভেটকি মাছ টুকরো করা। এটা দোকানে বললেই পাতুরির মতো করে মাছগুলো টুকরো করে দেবে। এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ নুন আর দিচ্ছি 4 চামচ পরিমাণ লেবুর রস। নুন আর লেবুর রস দিয়ে মাছটিকে ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য সবার প্রথমে একটি মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আমি 100 গ্রাম পরিমাণ কাজু বাদাম, 50 গ্রাম পরিমাণ পোস্ত, 50 গ্রাম পরিমাণ সাদা সর্ষে, 50 গ্রাম কালো সর্ষে, 4টি কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা আর সামান্য পরিমাণ জল দিয়ে এটি একটি ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টে একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ নুন আর দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি 200 গ্রাম পরিমাণ ফ্যাটানো টক দই আর 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল। এরপর সব কিছু দিয়ে মশলাটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমার ভেটকি মাছের পাতুরির জন্য মশলাটি ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপর আগে থেকে নুন আর লেবু দিয়ে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলিকে মশলার মধ্যে দিয়ে মাছটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলার সাথে মাছটিকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে, তারপর এটিকে ঢাকনা দিয়ে আরও 20 মিনিট রেখে দিতে হবে। এখানে আমার ভেটকি মাছের পাতুরির জন্য যতগুলো মাছ নিয়েছি ততগুলো পরিমাণ এখানে কলাপাতা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কলাপাতাগুলো এখন ভালো করে সমানভাবে কেটে ধুয়ে নেওয়া হয়ে যাবে। তারপর একটি চাটুকে ভালো করে গরম করে সেটিকে লো ফ্লেমে দিয়ে কলাপাতাগুলোকে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। এখানে আমার কলাপাতাগুলি হালকা করে ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য যে কলাপাতাটি সেঁকে নিয়েছিলাম সেই কলাপাতাটি প্রথমে নিয়ে নিয়েছি। তারপর একটু সামান্য পরিমাণ মশলাটি দিয়ে তার ওপর একটি মাছ ও আরেকটু সামান্য পরিমাণ মশলাটি দিয়ে হাফ চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কলাপাতাটিকে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। এখানে আমি কলাপাতার মধ্যে মাছটিকে দিয়ে কলাপাতাটিকে 4 ভাঁজ করে তার মধ্যে দুবার ধরে ভালোভাবে সুতো দিয়ে ঘুরিয়ে বেঁধে নিয়েছি। এখানে আমার প্রথমে মাছটি দিয়ে কলাপাতার মধ্যে ভালোভাবে বেঁধে নেওয়া হয়ে গেছে। এরপর ঠিক একইভাবে আরও বাদবাকি ভেটকি মাছের পাতুরিগুলো বানিয়ে নেব। এখানে আমি ঠিক একইভাবে কলাপাতার মধ্যে মাছ দিয়ে ভালোভাবে 3টে ভেটকি মাছের পাতুরি রেডি করে নিয়েছি। এরপর একটি চাটু গরম করে এর মধ্যে দিয়েছি 2 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। এরপর তেলটিকে ভালো করে চাটুর চারিদিকে লাগিয়ে নিতে হবে যাতে কলাপাতাটি দেওয়ার পর যাতে সেটি চুঁয়ে না যায়। এরপর আপনারা চাইলে এটিকে অন্য সময় ননস্টিকের প্যানেও তৈরি করতে পারেন। এরপর এখানে যখন তেলটি গরম হয়ে যাবে তখন গ্যাসের আঁচটি লো ফ্লেমে দিয়ে একে একে ভেটকি মাছের পাতুরিগুলো দিয়ে দিতে হবে। ভেটকি মাছের পাতুরিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এটিকে 10 মিনিট একদম রেখে দিতে হবে ঢাকনা দিয়ে, যাতে মাছটি ভালোভাবে এক পিঠটি সেদ্ধ হয়ে যায়। এখানে 10 মিনিট ধরে ঢাকনা দিয়ে রাখার পরে এক পিঠটি কিন্তু ভেটকি মাছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক একইভাবে উপর দিয়ে সামান্য পরিমাণ একটু তেল ছড়িয়ে দিয়ে অন্য পিঠটি উল্টে দিতে হবে যাতে আরেকটি দিক যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটিকে আবার লো ফ্লেমে মিনিমাম 10 মিনিট রেখে দিতে হবে ঢাকনা দিয়ে। এখানে আমার ভেটকি মাছের পাতুরিটি উল্টে পাল্টে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। আশা করছি আমার আজকের এই সহজ পদ্ধতিতে বানানো ভেটকি মাছের পাতুরি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এখানে একটি আমি ভেটকি মাছের পাতুরি আমাদের খুলে দেখাচ্ছি যে ভেটকি মাছটি ভালোভাবে যেমন সেদ্ধও হয়ে গেছে এবং খেতেও সেরকম সুস্বাদু হয়েছে।